তার কাছে টাকা চান, যদি কাজ না করেন সে দুপুরবেলা টাকা দিবে। আল্লাহ তাআলা বলবেন দাল্লা আমালুকা, যত আমল করছো সব আমল বরবাদ হয়ে গেছে। ও বাতালা আজরুকা, আমলের প্রতিদান কে দিবেন? আল্লাহই বলবেন ও বাতালা আজরুকা, তোমার উজরাত বিনষ্ট হয়ে গেছে, আমি আল্লাহ তাআলার কাছে তোমার কোনো প্রতিদান নাই। ফালা আজরুন লাকা ইনদানা, আমার কাছে তোমার কোনো উজরত নাই। ইযহাব ফাখুয আজরুকা মিম্মান কুনতা তা'মালুহু। আল্লাহর হাবিব বলবেন, ওই যে যিনি কবরে সিজদা দিয়েছেন তাকে বলবেন, যাও মাজারওয়ালার কাছে তোমার প্রতিদান নিয়ে আসো। হিন্দুকে বলবে মূর্তির কাছ থেকে প্রতিদান নিয়ে এসো। মাজারওয়ালার প্রতিদান দেওয়ার ক্ষমতা আছে? মূর্তির প্রতিদান দেওয়ার ক্ষমতা আছে? নাই নাই। তাহলে বোঝা গেল এই চারটা খারাপ গুণ যাদের ভিতরে থাকবে তারা আল্লাহ তাআলার আমল পাওয়ার উপযুক্ত না, বদলা পাওয়ার উপযুক্ত না। আল্লাহ তাআলা এদেরকে জাহান্নামের বাসিন্দা বানায় দিবে। এখন আসেন, বলছিলাম আজীবন শুধু আমরা বলছি, আপনারাও শুনছেন ইখলাসের সাথে আমল করো। মূলত ইখলাস কি? এই যে আমার শাগরেদুর নামও কিন্তু ইখলাস। আমার কাছে হাদিস পড়ছে, তিরমিজি শরীফ পড়ছে আমার। ইখলাস চিকুন একটা কথা। ইখলাস মানে হলো গুনাহের কাজ যেমন তুমি পলায় পলায় করো, লুকায় লুকায় করো, নেক আমল ওই রকম লুকায় লুকায় করো। কেউ যারা জিনা করে সবার সামনে করে, কথা কন, যারা চুরি করে সবার সামনে করে। এই যে গুনাহের কাজ যেমন তুমি পলায় পলায় করো, কেউ যেন না দেখুক, ঠিক নফল ইবাদত যেটা ওভার ডিউটি আল্লাহ তাআলা তোমাকে করার জন্য আদেশ করছেন, এই ইবাদতটাও তুমি পলায় পলায় করো, কেউ যেন না দেখে। যদি কেউ দেখে এটাতে সমস্যা নেই, সমস্যা হলো মানুষের এই জায়গায়। এইখানের কথা আল্লাহর নবী চমৎকার ভাবে বলেছেন, আলা ইন্না ফিল জাসাদি লামুদগা ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহর হাবিব বলেছেন, গোটা দুনিয়া প্রত্যেকটা মানুষের বাম স্তনের নিচে গোশতের একটা টুকরা দিছেন আল্লাহ। এই টুকরাটা যদি ভালো থাকে, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত পুরা বডি ভালো থাকবে। আর যখন এই টুকরাটা নষ্ট হবে, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত পুরা বডি নষ্ট হয়ে যাবে। আর এই টুকরাটা আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে 4 বার পরিষ্কার করে দিছে, সিনা চাক করে দিছেন 4 বার, জমজমের পানি দিয়ে ধুয়ে এইখানে রেখে দিছেন। নবীর টোটাল সাহাবীর সংখ্যা 1,20,000। এই 1,20,000 সাহাবী আল্লাহর নবীর সান্নিধ্য অর্জন করে দিল পরিষ্কার করছেন। এই জন্য আল্লাহ তাআলা আয়াত নাযিল করছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুআন। আল্লাহ তাআলা তাদের উপরে খুশি, তারাও আল্লাহ তাআলার উপরে খুশি। এই দিল যখন পরিষ্কার হয়ে যাবে এ বান্দা, তখন তোমার সব ইবাদতে মজা লাগবে। দিল যখন খারাপ থাকবে কোনো ইবাদতে মজা লাগবে না। একজন বান্দা মসজিদ চেনে না, নামাজ পড়ে না, কেন? নিঃসন্দেহে তার দিল খারাপ। একজন বান্দা শুধু গান শুনতে চায়, কেন? বলে নিঃসন্দেহে তার দিল খারাপ। একজন মানুষ শুধু জিনা করতে ভালো লাগে, কেন? বলে তোমার দিল খারাপ। যাত্রা দেখতে ভালো লাগে, কেন? বলে তোমার দিল খারাপ। সিনেমা দেখতে, সার্কাস দেখতে তোমার ভালো লাগে, কেন? বলে দিল খারাপ। এই দিল যত সময় ভালো না হবে অত সময় পর্যন্ত মসজিদ মুখী হওয়া